স্যার তো বলছে যে আমাদেরকে কোনো দিক থেকে কমতি রাখবে না। তো স্যারের কাছে যদি চাওয়ার হয় আমাদের ভালো ফ্যাসিলিটিস দরকার, যেমন হচ্ছে মাঠের ফ্যাসিলিটিস, তারপর খাওয়া দাওয়া, তারপরে জিমের ইকুইপমেন্টস যেগুলো আছে, তো এইগুলাই আমাদের হচ্ছে চাওয়া পাওয়া, এর বাইরে আর কিছু। আমাদের লেভেল আপ করতে গেলে আমাদের ওই মানের টিমের সাথে খেলতে হবে বেশি বেশি। এখন যেরকম আমরা জর্ডান ইন্দোনেশিয়ার সাথে খেলেছি, এখন জর্ডান ইন্দোনেশিয়া থেকে ভালো যে টিমগুলো আছে তাদের সাথে আমাদের খেলার দরকার। এখনো তো 6 মাস সময় আছে হাতে, তো আমরা চেষ্টা করব যে হচ্ছে প্রথমে হচ্ছে ওখানে যাব কি আমরা যেন হচ্ছে অলিম্পিকটা যেন কোয়ালিফাই করতে পারি, আমাদের টার্গেট থাকবে প্রথমে ওইটা, তারপরে ওয়ার্ল্ড কাপ এখনো পরে। আমরা এই কয়েকটা টুর্নামেন্ট ধরে আমরা আগেই যাচ্ছি, কারণ আমরা আরব আমিরাতে গিয়েছিলাম খেলার একদিন আগে। তারপর থেকে হচ্ছে আমাদের কোচ হচ্ছে ফেডারেশনকে বলেছে যে হচ্ছে আমাদের আরও আগে নিয়ে যেতে হবে, তো ফেডারেশন সেটাই করছে, আমাদেরকে আগে আগে নিয়ে যাচ্ছে। আমাদের দেশের ঘরোয়া লিগটা যদি নিয়মিত হয় তাহলে জাতীয় দলের প্লেয়ারদের পাশাপাশি হচ্ছে বাহিরে যে জেলা পর্যায়ে যে প্লেয়ারগুলো উঠে আসতেছে তাদের জন্য সুবিধা হবে। তো ফেডারেশনের কাছে এইটাই বলা থাকবে যেন লিগটা যেন নিয়মিত করতে পারে। উনি আমার চোখে ভালো কোচের যেমন হওয়া দরকার, কোচ পারফেক্ট। আত্মবিশ্বাসটা আসছে হচ্ছে জর্ডানে যখন আমরা খেলি, জর্ডানের সাথে যখন 2-2 গোলে ড্র করি, জর্ডানের সাথে আমরা প্রথমেই 2টা গোল খাই, মানে ওরা একটা দিচ্ছে তারপরে আমরা একটা দিই, লাস্ট মিনিটে যাই ওরা দেয় আমরা দেয়, মানে তখনই আত্মবিশ্বাসটা আসে যে না আমরা চাইলে পারবো। বাহরাইনের সাথে যখন প্রথম ম্যাচ ছিল তখন আমরা একটু ছিলাম যে ওরাও তো আমাদের থেকে এগিয়ে, আবার কোয়ালিফাই করতে আসে, এখন যদি কিছু হয়ে যায় উল্টোপাল্টা তখন তো ভয় থাকবে, কিন্তু যখন আমরা ওদের সাথে জিতি তারপরে হচ্ছে আরো কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়।